দুনিয়াতে যেমন আপনি একা ছিলেন, কবরে তেমন আপনি একাই থাকবেন। জান্নাতে বা জাহান্নামে আপনাকে একাই থাকতে হবে। দুনিয়ার জীবনে যদি আপনি মাথার ব্যথা অনুভব করেন, আপনার ব্যথা আপনাকেই কষ্ট দিবে। দুনিয়াতে যদি আপনি পেটের ব্যথা অনুভব করেন, এই পেটের ব্যথা আপনাকেই কষ্ট দিবে। আপনার ব্যথায় আপনিই কষ্ট পাবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার ব্যথা অনুভব করবে না। আপনি যদি জ্বরে আক্রান্ত হন, জ্বরে যদি আপনি কষ্ট পান, আপনার কষ্ট আপনাকেই পেতে হবে। তেমনি ভাবে জাহান্নামে তো কঠিন হবে। সেদিন জাহান্নামে কোনো বন্ধু পাওয়া যাবে না। একাই আপনি চিৎকার দিতে থাকবেন, কিন্তু সেখানে কেউ আপনাকে রহমতের বরকতের হাত বাড়িয়ে দিবেন না। সেজন্য বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রজ্বলিত আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন সৃষ্টি করেছেন, যে জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম অনেক ভয়াবহ। আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا. بسم الله الرحمن الرحيم. والذين كفروا بربهم عذاب جهنم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা
তারিফ গুণগান সিজদা ও সালাত ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে কীট পতঙ্গ হিসেবে সৃষ্টি না করে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি বিবেক দিলেন, কথা বলার শক্তি দিলেন, ভালো মন্দ বুঝার তৌফিক দান করলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছিলেন। সর্বশেষ নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য মনোনীত করেছেন এবং আল কোরআনুল করিমকে পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুসল্লিনে کرام, আমরা পৃথিবীতে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সমস্ত রূহদেরকে একত্রিত করে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এক বাক্যে যারা বলেছিল ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব, আমরা রব হিসাবে মেনে নিলাম। সামিআনা ওয়া আতানা, আল্লাহ বলেছেন আর আমরা মেনে নিয়েছিলাম। যারা সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে, তাদের জিন্দেগীর প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক দিন, সপ্তাহ, মাস, বছর, এমনিভাবে জিন্দেগীর প্রত্যেকটি সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন।
আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ জিন এবং মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে জিন ও মানব জাতি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতে আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, কীট পতঙ্গ সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন, কিন্তু সৃষ্টি জগতের কোন সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপাল বানিয়ে দেননি, মানুষের মতো হাঁটু বানিয়ে দেননি, মানুষের মতো হাত বানিয়ে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক বড়, অনেক মহান, তিনি অনেক বড় দয়ালু, তিনি হচ্ছেন রহমান। তার অনেক দয়া, তার অনেক মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছিলেন। শুধুমাত্র ওই মানুষেরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারেন। তারা তাদের মস্তককে নিচু করে, কপাল মাটির সাথে ঠেকিয়ে তারা বলে থাকেন সুবহানা রাব্বিয়াল আলা। পৃথিবীর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সিজদা করার সুযোগ করে দেননি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন জান্নাত, সৃষ্টি করেছেন জাহান্নাম। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্ক ভালো থাকে, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারি, তাহলে আমরা সকলে জান্নাতে যাব। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একমাত্র মুমিন, মুসলিম, ঈমানদারদের জন্য সৃষ্টি করেছেন। আর জাহান্নামে তারাই যাবে যারা অবাধ্য, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন না, আল্লাহর আইনকে অবজ্ঞা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অবাধ্য হয়ে যায়। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম কত ভয়াবহ, জাহান্নাম কত কঠিন, জাহান্নামের আযাব কত কঠিন, জাহান্নামের গর্জন তর্জন কত কঠিন আকার ধারণ করবে, সেদিন জাহান্নামীরা বুঝতে পারবে। জাহান্নাম অনেক ভয়াবহ।
জাহান্নামে থাকবে না দয়া, জাহান্নামে থাকবে না মায়া। একটি সেকেন্ডের জন্য জাহান্নামীদেরকে রেহাই দেওয়া হবে না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আমার রব, হে আমার প্রভু, আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। নিশ্চিতভাবে তিনি জান্নাতে যাবেন। কিন্তু জাহান্নামের কত ভয়াবহতা উম্মত যেন বুঝতে পারে, উম্মত যেন জানতে পারে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছিলেন। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যেন উম্মত যেন সচেতন হতে পারে, সেজন্য তিনি সকাল এবং সন্ধ্যায় সালাম পিনানোর পরে তিনি বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেমন আনন্দ রেখেছেন, তেমনি ভাবে জাহান্নামে রেখেছেন আযাব। জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম বড় নিষ্ঠুর। জাহান্নামের গর্জন তর্জন এত কঠিন হবে, সেখানে এক সেকেন্ডের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন, যা হৃদয়ের ভেতর পর্যন্ত পৌঁছে যায়, হৃদয়কে ছারখার করে দেয়, হৃদয়কে তছনছ করে দেয়। নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম এত কঠিন যে জাহান্নামে যারা চলে যাবে তাদের হৃদয়ে আগুন ধরে যাবে, তাদের মাথায় আগুন ধরে যাবে, তাদের হাতে আগুন ধরে যাবে, তাদের শরীর প্রজ্বলিত হতে থাকবে। সেদিন জাহান্নামীরা জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিবেন, হে আমাদের রব, আপনি এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন। কিন্তু সেদিন একটি সেকেন্ডের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের রবকে অস্বীকার করেছে, যারা তাদের রবকে অস্বীকার করেছে মানে যারা তাদের রবের হুকুমের অবাধ্য হয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন, যারা তাদের রবকে অস্বীকার করেছে
আমরা হয়তো বলতে পারি অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা এরাই মনে হয় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছে। না, যারা ঈমান আনার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা তাদের রবকে স্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের শাস্তি। তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন। তারা সেখান থেকে রেহাই পাবে না, তাদের সেখানে নিক্ষেপ করা হবে। তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে, ভয়াবহ গর্জন তারা শুনতে পাবে। জাহান্নাম গর্জন করতে থাকবে, চিৎকার দিতে থাকবে, তোমরা কারা জাহান্নামে এসছো, তোমাদেরকে আজকে রেহাই দেওয়া হবে না। দুনিয়াতে যেমন আপনি একা ছিলেন, কবরে তেমন আপনি একাই থাকবেন। জান্নাতে বা জাহান্নামে আপনাকে একাই থাকতে হবে। দুনিয়ার জীবনে যদি আপনি মাথার ব্যথা অনুভব করেন, আপনার ব্যথা আপনাকেই কষ্ট দিবে। দুনিয়াতে যদি আপনি পেটের ব্যথা অনুভব করেন, এই পেটের ব্যথা আপনাকেই কষ্ট দিবে। আপনার ব্যথায় আপনিই কষ্ট পাবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার পিতামাতা, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার ব্যথা অনুভব করবে না। আপনি যদি জ্বরে আক্রান্ত হন, জ্বরে যদি আপনি কষ্ট পান, আপনার কষ্ট আপনাকেই পেতে হবে। তেমনি ভাবে জাহান্নামে তো কঠিন হবে। সেদিন জাহান্নামে কোনো বন্ধু পাওয়া যাবে না। একাই আপনি চিৎকার দিতে থাকবেন, কিন্তু সেখানে কেউ আপনাকে রহমতের বরকতের হাত বাড়িয়ে দিবেন না। সেজন্য বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রজ্বলিত আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন সৃষ্টি করেছেন, যে জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম অনেক ভয়াবহ। জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। জাহান্নামের আযাব অনেক ভয়াবহ। জাহান্নাম থেকে যদি নিষ্কৃতি পেতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে চাই, তাহলে নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং আহকামকে যথাযথভাবে আমাকে আপনাকে মেনে নিতে হবে। না হলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা। যদি আমি সেদিন জাহান্নামের জন্য নির্দিষ্ট হয়ে যাই, আমি যদি জাহান্নামী হয়ে যাই, আর আবাদান আবাদার জন্য যদি আমি টিকে যাই, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুহূর্তের জন্য আমাকে রেহাই দিবেন না। আল্লাহ যেমন জব্বার, আল্লাহ যেমন রহমান, আল্লাহ তেমন কহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠা করা হবে, মানুষগুলিকে যখন একত্রিত করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, ইকরা কিতাবাক বিনাফসিকাল ইয়াউম, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন যার যার হাতে তার তার আমলনামা দিয়ে দিবেন।
ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন পড়ো। তুমি তোমার আমলনামা পড়তে থাকো। সেদিন বান্দা পড়তে থাকবে আর আশ্চর্য হয়ে যাবে। বিনাফসিকাল ইয়াউম, সেদিন পড়তে থাকবে। তোমার হিসাব তুমিই পড়ো, তোমার আমলনামা তুমি অধ্যয়ন করো। তোমার আমলনামা আজকেই তুমি অধ্যয়ন করতে থাকো। তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আল্লাহ বলবেন হাসিবা, আজকের হিসাবের জন্য তুমিই যথেষ্ট। বলেন সেদিন কি বাঁচা যাবে? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়ুহাল জিবাল, যেদিন আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল জিবাল, যেদিন আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাস শাজার, যেদিন আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাদ দারিয়া, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া আইয়ুহাল হাকিম, সবকিছু সেদিন স্তব্ধ হয়ে যাবে। সেদিন কেউ কথা বলবে না। আল্লাহ দরিয়াকে ডাক দিবেন, আজকে তর্জন গর্জন করো। আল্লাহ পাহাড়কে ডাক দিবেন, আজকে কথা বলো। নিস্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, কোনো সাউন্ড থাকবে না। আল্লাহ বললেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কিয়ামতের মাঠে কথা বলো। কেউ যখন কথা বলবে না, স্তব্ধ হয়ে যাবে, আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ সেদিন কাহ্হার হবেন, আল্লাহ সেদিন কঠিন হবেন। যেদিন সমস্ত নবীরা নিজেদেরকে বলবেন, আদম আলাইহিস ইসলাম বলবেন, আদম সবিউল্লাহ বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম বলবেন ইয়া নাফসি। সমস্ত নবীরা বলবেন ইয়া নাফসি, ইয়া নাফসি। সেদিন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। শুধু জাহান্নামের ভয়াবহতার কারণে, জাহান্নামের আযাবের ভয়ে স্তব্ধ হয়ে যাবে। কারো মাতাব্বরি চলবে না। দুনিয়ার নেতা, দুনিয়ার গোলাম, দুনিয়ার নেতা, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার সব আপনার সাথে ছিল। কিন্তু কিয়ামত এমন ভয়াবহ, সেদিন আপনার সাথে কেউ থাকবে না, কেউ সেদিন থাকবে না। আপনি একা হয়ে যাবেন, আপনি চিৎকার দিতে থাকবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রিয় ভাইরা, কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আজকের দুনিয়ার জীবন, দুনিয়ার 20 দিনের জীবন, 2 বছরের জীবন, 10 বছরের জীবন, 50 বছরের জীবন, 60 বছরের জীবন, এই সময়টাকে নিয়ে যারা আমরা নিজেদেরকে স্টাবলিশ হওয়ার জন্য, করার জন্য চেষ্টা করে আসছি,
এই জীবন একদিন থাকবে না, এই সময় একদিন থাকবে না, এই সুযোগ একদিন থাকবে না, এই হায়াত একদিন থাকবে না। একদিন আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি একদিন মরে যাব। সেদিন কেউ আমাকে বাঁচাতে আসবে না। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবের জন্য দণ্ডায়মান করবেন, সেদিন আমার পাশে আপনার পাশে কেউ থাকবে না। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। আমরা যে ভূমিকম্প দেখি এর চাইতে কঠিন অবস্থা হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার বোঝা যেদিন বের করে দেবে, মাটির নিচের সব কিছু একদিন বের হয়ে যাবে, উদ্ভাসিত হয়ে যাবে। কীট পতঙ্গ থেকে শুরু করে মাটির ভিতরের কিছুই যেদিন থাকবে না, সেদিন বলেন আমি কি জবাব দেব? আমার জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি? ওয়াকাল আল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এর কি হলো, কি হলো? মানুষ আশ্চর্য হয়ে যাবে, দৌড়াতে থাকবে, মানুষ বিপর্যস্ত হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। আসুন না, সেদিন আসার আগে নিজেকে শুকিয়ে নেই। দুনিয়ার জন্য যেমন প্রস্তুত করেছি, দুনিয়ার এই রোদের তাপে পুড়িয়ে যেমন নিজের বিল্ডিং তৈরি করার জন্য, নিজের খাবার তৈরি করার জন্য, নিজের অবস্থানকে সুশৃঙ্খল করার জন্য কতই না চেষ্টা করেছি। আসুন না, সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। সে আখিরাতের দিবসের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম? যেদিন আমার পাশে কেউ থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না, আমার পিতা থাকবে না, আমার সন্তান থাকবে না, সবাই যেদিন অস্বীকার করবে। বলেন সেদিন আমার বন্ধু কে হবে? বলেন তো, সেদিনের বন্ধু আমার কে? একমাত্র আল্লাহ। আল্লাহ সেদিন আমার বন্ধু হবে। আল্লাহ যদি সেদিন আমাকে বাঁচিয়ে দেন, বেঁচে আমি যাব। আর যদি তিনি আমাকে জাহান্নামের জন্য স্বীকৃতি দিয়ে দেন, আল্লাহ যদি একবার বলে দেন এই বান্দা জাহান্নামী, কোন নবী পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবেন। আমরা বলি না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন? বলি কি বলি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ অনুমতি দিলে, আল্লাহ অনুমতি দিলে তিনি সুপারিশ করতে পারবেন। আল্লাহ অনুমতি দেওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কথা বলতে পারবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, জমিন যেদিন কথা বলবে, হাত যেদিন কথা বলবে, পাও যেদিন কথা বলবে, জমিন সবকিছু বর্ণনা করে দিবে। সেদিন বলেন আপনি কি করতে পারবেন? যেদিন হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, মুখ স্বীকৃতি দিবে, যেদিন মুখকে বন্ধ করে দেওয়া হবে, হাঁটু কথা বলবে আল্লাহর সাথে, গর্দান কথা বলবে আল্লাহর সাথে,
মাথা কথা বলবে আল্লাহর সাথে, সেদিন কথা বলবে সবাই। বলেন, সব বন্ধ করে দিয়ে আল্লাহ যেদিন বিচারালয় প্রতিষ্ঠা করবেন, সেদিন আপনি কোথায় যাবেন? আল্লাহ যদি শুধু বলে দেন এই বান্দাকে আমি জাহান্নামের জন্য নির্বাচিত করেছি, কে সেদিন আপনার সুপারিশ করবে? আল্লাহ যদি বলে দেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর দিয়ে কোনো কথা বলবেন না, বলবেন নাকি? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন বিচারক। আল্লাহ যেদিন বলবেন সেদিন নবীরা বলবেন না। আল্লাহ যদি বলে দেন তুমি সুপারিশ করলে আমি জান্নাত দেব, তখন আল্লাহ নবী সুপারিশ করবেন, তার আগে না। এজন্য জাহান্নাম অনেক ভয়াবহ। জাহান্নামীরা সেদিন পিপাসায় কাতর হয়ে যাবে। পানি দাও, পানি দাও, পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে। জাহান্নামীদেরকে সেদিন রক্তপুঁজ, গলিত মাংস, পচা পুঁজগুলিকে একসাথে করে গরম গরম দেওয়া হবে। পিপাসার তাড়নায় যখন গিলতে চাইবে, তখন তার নাড়ি বুড়ি সব সহ পিছন দিয়ে বের হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। তাহলে বুঝেন কত পিপাসা। হাজার বছর ধরে পিপাসায় কাতর হয়ে থাকবে, পানি চাইতে চাইতে। জাহান্নামীরা এমন পানি দিবে যেটা পান করলে পরে, পান করার সাথে সাথে তার পিছন দিয়ে সবকিছু বের হয়ে যাবে। জাহান্নামে একটা পাথরের উপরে মাথাকে রাখা হবে, আর আরেকটা পাথর দিয়ে আঘাত করা হবে। সবকিছু সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু সে মরবে না। জাহান্নামীরা মরবে না, কারণ আখিরাতের জীবনে কোনো মওত নাই, দুনিয়ার জীবনে মওত আছে। দুনিয়ার মওত মানে হচ্ছে পরকালীন জীবন গ্রহণ করা। মানুষ কি মরে? মরা বুঝেন তো? মরা মানে শেষ হয়ে যাওয়া। আরেক মরা মানে হচ্ছে পরিবর্তন হওয়া। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন কি সে বেঁচে থাকে না মরে যায়? মরে যায়। আমরা বলি না আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বলি কি? আল্লাহুম্মা বিইসমিকা বলে আমি ঘুমিয়ে যাই, আল্লাহর নামে আমি ঘুমিয়ে পড়লাম। আর যখন আমরা ঘুম থেকে উঠি তখন কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি তো ঘুমন্ত ছিলাম, আমি তো মৃত ছিলাম, মৃত থেকে আমি জীবিত হয়েছি। তার মানে একটা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সেই মরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রূহটা আবার ফেরত না দেয়, তাহলে আপনি ছিলেন জিন্দা, এখন কি আপনি জিন্দা না মুর্দা? রূহটা ফেরত আসলেই আপনি জীবিত, না আসলে আপনি মৃত। এই তো জিন্দেগি, এই তো সময়। একদিন এই জিন্দেগি, এই সময় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে না চাইলেও আমরা যেতে হবে। মওত একদিন আসবেই, মরণ লাগবেই। মওত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আমাকে মরতে হবে, মওত আসবেই।
এটাই ঠিক। এবং কি যেই মালাকুল মউত যাকে আমরা আজরাইল বলি, সেও একদিন মরে যাবে। সমস্ত জীবনের সমস্ত রূহগুলিকে বের করার পরে আল্লাহ বলবেন, কাকে বলবেন? মালাকুল মউতকে বলবেন, মউত মরে যা। আল্লাহ তাকে মরার জন্য নির্দেশ দিবেন। সে বলবে, আমি তো এটা জানতাম না যে আমিও মরে যাব। সে কি জানে নাকি? জানে না। এজন্য প্রত্যেকটা সেকেন্ডে, মিনিটে মিনিটে আমাদেরকে মউতকে স্মরণ করা। মউত আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, মউত আপনাকে পাপ থেকে বাঁচাবে। পাপ থেকে বাঁচতে চান, মউতকে স্মরণ করুন যে আমাকে তো মরতে হবে। একজন জেনাকারী যদি মনে করে আমাকে মরতে হবে, সে জেনা ছেড়ে দিবে। একজন সুদখোর যদি বলে যে আমাকে মরতে হবে, সে সুদ ছেড়ে দিবে। দিনের আলোয় যারা গুনাহ করে, তারাও যদি মউতকে সামনে নিয়ে আসে, দিনের বেলার জেনা সে বন্ধ করে দিবে, গুনাহ বন্ধ করে দিবে। রাতের অন্ধকারে যদি কেউ পাপ করতে চায় আর তার মউতকে সামনে নিয়ে আসে, আমাকে মরতে হবে, এই অন্ধকারও সে আল্লাহকে ভয় পাবে, গুনাহ ছেড়ে দিবে। এজন্য ভাই, গুনাহ ছাড়ো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। জান্নাতের আশা করি আর জাহান্নাম থেকে বাঁচতে চাই। জান্নাতের আশা করা যাবে না? বলেন না, জান্নাতের আশা করা যাবে কি? যাবে। জান্নাতের যদি কেউ আশা করি, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে না? ঠিক না? জাহান্নাম থেকে বাঁচলেই তো আপনি জান্নাতে যাবেন। আর জান্নাতের আশা যদি আপনি বাদ দিয়ে দেন, ডাইরেক্ট আপনি জাহান্নামে যাবেন। ঠিক না? জান্নাত আর জাহান্নাম দুটাই তো জায়গা। হয়তো জান্নাত, নাই তো জাহান্নাম। হয়তো জান্নাত, নাই তো জাহান্নাম। জাহান্নাম থেকে বেঁচে গেলে আপনি জান্নাতে চলে যাবেন। আর জান্নাত যদি আপনার মাইনাস হয়ে যায়, নিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতের রাস্তা হবে মোটা, আর জাহান্নামের রাস্তা হবে ছোট। জাহান্নামের মুখ হবে ছোট, কিন্তু তার পেট হবে অনেক বড়। জাহান্নামীরা জাহান্নামে কাতরাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। দুনিয়ার কোনো মানুষ যদি জাহান্নামের খবর জানতো, জাহান্নামের চিৎকার যদি কেউ একবার শুনতে পেত, এত সাউন্ড হবে, এত আওয়াজ হয়, আপনার কানের পর্দা ফেটে যেত। জাহান্নামের গর্জন আমরা সেজন্য শুনতে পাই না। জাহান্নামের আযাব যদি আমরা দেখতে পেতাম, সব মানুষগুলি আমরা ফেরেশতা হয়ে যেতাম। ফেরেশতারা কি অন্যায় করে, পাপ করে? করেন। সেজন্য বন্ধু, আসুন না জান্নাতের আশা করি আর জাহান্নাম থেকে বাঁচি। এজন্য প্রত্যেকটি সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জাল মাসিহ থেকে তুমি আমাকে হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম।
আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমি বাঁচতে চাই। তাহলে জাহান্নাম কত ভয়াবহ, নবীরাও বাঁচতে চাচ্ছে। প্রত্যেকটা নবী জান্নাতি না জাহান্নামী বলেন তো? কোন নবী জাহান্নামে যাবে? নবীর উম্মতেরা জাহান্নামে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ ছিলেন, প্রথম নবী ছিলেন। তিনি যেমন জান্নাতে যাবেন, তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলরা জান্নাতে যাবেন। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু এই নবীর উম্মতগুলি উম্মত দুই শ্রেণীর। এক শ্রেণীর উম্মত হচ্ছে এতায়েতি উম্মত, তারা এতায়াত করবে, অনুসরণ করবে। আরেক শ্রেণীর উম্মত হচ্ছে এরা সামিআনা, শুনবে, ও আতানা, মেনে নিবে না। আমাদের উচিত ছিল কি করা? সামিআনা, শোনা, ও আতানা, গ্রহণ করা। উম্মতের মধ্যে সবচাইতে বেশি আমলের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ ইসলামের উম্মতকে দিয়েছেন। কোন উম্মত এত আমল করতে পারে না। হায়াত পেয়েছে তারা 150 বছর, 200 বছর, আর 250 বছর, 300 বছর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। তারা যদি একটা আমল করতে একটাই পাইত। সুবহানাল্লাহ যদি একবার বলতো একবারের আমল হইতো। আলহামদুলিল্লাহ একবার বললে একবারের আমল হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসাবে আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কেউ যদি আলিফ লাম মিম বলে, আপনি বলছেন কয়বার? একবার। আলিফ লাম মিম, এটা কোনটা? কয়টা হরফ? 3টা হরফের উচ্চারণ করেছেন, আলিফ লাম মিম। নেকি হবে কয়টা? 30টা। দেখেন, আমল করছেন একবার, পড়ছেন একবার, বলছেন একবার, নেকি হবে 30 নেকি। আল্লাহ কি দিত আমাদেরকে? কিন্তু আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরও মূর্খতা, অভদ্রতা, অশিক্ষিতর কারণে, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন না করার কারণে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন। তাদের উম্মতরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। তাদের বয়স, উম্মতের বয়স 300 বছর, 350 বছর, 400 বছর তাদের উম্মতের বয়স ছিল। হায়াত অনেক বেশি ছিল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বেশি নেকি দেন নাই। একবার আমল করলে একটাই পাই। আর আমরা একবার যদি আমল করি 10 বারের নেকি আল্লাহ দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, সওয়াব কি বলেন তো? এই জমিন এবং আসমান, জমিন এবং আসমান এর মাঝের ফাঁকা যতটুকুন জায়গা আছে, ফাঁকা জায়গা কতটুকুন জানি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতেও বেশি নেকি দান করে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নেকি। একবার সুবহানাল্লাহ বললে আপনি এত নেকি যদি পান, এত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুযোগ করে দিলেন, আমরা কি করব?
তারপরেও আল্লাহ চান এই বান্দা যেন, এই উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ ইসলামের উম্মত যদি জাহান্নামে যায় আল্লাহ লজ্জা পাবেন। কিন্তু কোনো উম্মতের, কোনো নবীর উম্মত জাহান্নামে গেলে আল্লাহ এত লজ্জা পাবেন না। কেন বলেন তো? তাদের হায়াত দেওয়া হয়েছিল, তাদের সময় দেওয়া হয়েছিল, তারপরে তারা করে নাই, বাদ করছেন। কিন্তু আমাদের সময় দেওয়া হয় নাই, কিন্তু সময়ে আল্লাহ বরকত দিয়েছেন। সময়ের আল্লাহ কি দিয়েছেন? বরকত দিয়েছেন। রমজান মাসে যদি আমরা ইবাদত করি, একটা ইবাদত করলে, এক রাকাত করলে কয় রাকাতের সওয়াব পাওয়া যায় বলেন তো? একে 70, 70-এর পরে 700, তারপরে আল্লাহ ভালো জানে। আর 27শে রমজান অথবা লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, 1 সেকেন্ড কেউ যদি ইবাদত করে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড ইবাদত করলে কয় ঘন্টার ইবাদত জানেন? জানেন তো কেউ? 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা। 1 সেকেন্ড যদি কেউ ইবাদত করে, সে 83 দিন ইবাদত করার সওয়াব পাবে। কোন উম্মতকে আল্লাহ দিছেন নাকি এই সুযোগ? কেউ যদি 1 মিনিট ইবাদত করে তাহলে প্রায় 3 মাস ইবাদত করার আল্লাহ সওয়াব দান করেন। 1 ঘন্টা যদি কেউ ইবাদত করে, 1 ঘন্টা যদি কেউ ইবাদত করে, প্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 80 বছর ইবাদত করলে যে সওয়াব পাবেন, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করেন। 1 ঘন্টা যদি ইবাদত করে আপনি 80 বছর সওয়াব, 80 বছর মানুষ বাঁচে কয় বছর? আর 1 ঘন্টা, 1 রাত্র যদি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার আমল নামে এত সওয়াব দিবেন। এগুলো কাদের জন্য বলেন? এই উম্মতের জন্য, এই উম্মতে মুহাম্মদের জন্য। এজন্য এদের আযাবও খুব কঠিন হবে। এদেরকে যেমন আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ যারা গ্রহণ করে নাই, সুযোগ গ্রহণ না করা মানে কি? আল্লাহর নাশুকরি করে। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের নাশুকরিয়া করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব দেব। নিয়ামতের নাশুকরিয়া করলে আল্লাহ বলেছেন আযাব দেব। কেমন আযাব? কঠিন আযাব। আল্লাহর কঠিনটা কেমন কঠিন বলেন? আল্লাহর কঠিন অনেক কঠিন। মানুষের কঠিনই কত কঠিন। মানুষ যদি বলে তোমাকে কঠিন আযাব দেব, আযাব দেওয়ার পরে তো আবার ছেড়ে দেয় নাকি? একটা মানুষকে মারতে 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 বেহোশ করে তারপর তো ছেড়ে দেওয়া হয়, তাও তো সে বাঁচলো। এটা কঠিন আযাব। দুনিয়ার আযাব যদি এমন হয়, আখিরাতের আযাব কেমন হবে? সেজন্য বলছি আসুন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, জান্নাত কামায়ের জন্য চেষ্টা করি। দুনিয়া কামাই না করে আখিরাত কামাই করি, এই কথাও আমি বলি না। আপনি দুনিয়াও কামাই করবেন, আখিরাতও কামাই করবেন, তবে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, রীতিনীতি দিয়েছেন, ওই রীতিনীতির মধ্যে আপনাকে দুনিয়া কামাই করতে হবে। দুনিয়ার হালাল সব কামাই আপনার জন্য জায়েজ এবং ইবাদত। হালাল কামাই করা কি শুধু জায়েজ না ইবাদত? কথা বলেন না কেন?
দুনিয়াতে যে আপনি হালাল কামাই করবেন, এই হালাল কামাই করা কি এবাদত। কারণ এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক করতে গিয়ে আসবে হালাল কামাই থেকে, হালাল হালাল রোজগার থেকে হালাল রিজিক আসবে। এই হালাল রিজিক আপনি আহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। তাহলে হালাল কামাই করাটাও কি ইবাদত। সেজন্য আসুন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, জান্নাতকে বন্ধু বানাই। বন্ধু বানাই মানে জান্নাতে যাওয়ার যে কাজগুলি আছে এগুলি যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।